প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ৩ আসামি খালাস। এ রায়ে সন্তুষ্ট নয় জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে তার পরিবার। আধা ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রাজধানীর জিগাতলা এক শিক্ষার্থী এবং মোহাম্মদপুরে এক আলোকচিত্রী নিহত হয়েছে। খুব দ্রুত খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার ঘোষণা পুলিশের। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল। মাইক্রো ক্রেডিট ব্যাংক থাকলে তরুণদের আর চাকরি খুঁজতে হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, সরকারের দায়িত্ব তরুণদের সুযোগ সৃষ্টি করে দেওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বাংলাদেশে পুশিন করছে ভারত। তবে এদেশে অবৈধ ভারতীয়দের খুঁজে বের করে নিয়ম মেনে হস্তান্তর করা হবে। প্রতিহিংসার রাজনীতি নয়, বিএনপি শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, ধ্বংস হওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজধানী আফতাবনগরে এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। কোনো আইনি প্রক্রিয়া ছাড়া 40 রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ এনেছে জাতিসংঘ। জানা যায়, রাজধানী দিল্লিতে প্রথমে আটক করা হয় রোহিঙ্গা শরণার্থীদের। যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়া ও ইউক্রেন 1000 বন্দী বিনিময় একে অপরের সঙ্গে সম্মত হয়েছে। শুক্রবার তুরস্কের ইস্তানবুলে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। সেখানে পরবর্তী বৈঠকের বিষয়ে আলোচনা হয়। আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে আজ মাঠে নামবে বাংলাদেশ। শেরজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই ম্যাচ জয়ের বিকল্প ভাবছেন না টাইগার টি-20 অধিনায়ক।